হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা দেউরিয়াতাল ট্রেক করে নামার পর সেই রাত্রে গিয়ে থেকেছিলাম গোপেশ্বর টেম্পলের কাছে। এই গোপেশ্বর টেম্পলটি শিবের একটি বিখ্যাত মন্দির। এই গোপেশ্বর মন্দিরটি উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত। তো দেখি গিয়ে মন্দিরটি কীরকম দেখতে লাগে। এটা আমাদের হোটেলের ব্যালকনি থেকে শহরের ভিউ একটা। আমরা অ্যাকচুয়ালি আজকে প্ল্যান ছিল চামোলিতে থাকার, তো আমরা চামোলিতে না থেকে আমরা বেসিক্যালি থাকলাম আজকে গোপেশ্বরে, কারণ গোপেশ্বর মন্দিরটা আমরা দেখব। বা যেহেতু সন্ধে হয়ে গেছে, আলো নেই, তো আমরা এখানে থেকে গেলাম গোপেশ্বরে। এখান থেকে চামোলি 10 কিলোমিটার। তো কালকে সকালে বেরিয়ে যাব চামোলির দিকে, দিয়ে আমরা আমাদের কল্পেশ্বরের যে যাত্রাটা আছে ওটা কন্টিনিউ করব। তো আজকে শহরের ভিউটা জাস্ট দেখা এত সুন্দর লাগছে। দিওয়ালির জন্য অ্যাকচুয়ালি সব সাজিয়েছে। রাত্রে যদি মন্দিরে যাই তো মন্দিরের একটা ভিউও দিয়ে দেবো। তাহলে এরকম একটা সুন্দর জায়গা দেখার বদলে আমরা কোনো একটা অজপাড়াকে গিয়ে থাকতাম। এটা হচ্ছে এই সিঁড়িটা দিয়ে আমরা নেমে আসলাম। আমাদের রুমটা আমরা নিচে পেয়েছি, আর একটা রুম নিয়েছি আমরা ওপর দিকে। তো রুমটা দেখাই। এইটা হচ্ছে রুমটা। এখানে আমাদের দুজনের একটা বেড আছে আর একজনের একটা বেড আছে। এই হচ্ছে গোপেশ্বর টেম্পলের রেস্ট হাউস, ট্যুরিস্ট। আর এটা হচ্ছে গেট, এন্ট্রি গেট। আমরা রাত্রিবেলা এসে একবার দেখে যাচ্ছি মন্দিরটা। আমরা সকালবেলা আসবো আবার। আজকে আমরা এখানে স্টে করেছি যেরকম বললাম। চলুন আগে দেখি মন্দিরটা দেখাই সবাইকে। আমরা এখানে আছি গোপেশ্বর মার্কেটে। মার্কেট এখনও খোলা আছে, আস্তে আস্তে বন্ধ হচ্ছে। এখানে দিওয়ালির লাইট বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে। জ্বলছেও, দেখতে পাচ্ছেন দিওয়ালির লাইট। এখানে সবকটা বাড়ি এখন লাইটে সেজে উঠেছে। আর এখানে শীতের জামা বিক্রি হচ্ছে, সরঞ্জামপাতি। 200 টাকায় শাল। কি শাল ভগবান জানে। কিনবো তারপর নিয়ে যাওয়া তো চাপে, কেনাতেই যায়। কেনার পরে তারপর নিয়ে যাওয়া একটা সমস্যা হয়ে যাবে। বিছানাপত্র বিক্রি হচ্ছে, মানে এটা প্রপার মার্কেট বেসিক্যালি। চলো। সকালবেলা আমরা আবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং মন্দিরের গেটটি এরকম দেখতে লাগছিল। আসুন দেখি মন্দিরটি সকালবেলা কীরকম দেখতে লাগছে। এটা আমরা এখন আছি গোপেশ্বর টেম্পলের ভেতরে। মন্দিরটা এরকম দেখতে। এই মন্দিরটি একটি বিশেষ কারণে খুবই বিখ্যাত। পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির তুঙ্গনাথ যখন শীতের সময় বন্ধ থাকে, তখন তুঙ্গনাথের শিবের সাজসজ্জা এই মন্দিরে এনে এখানকার শিবের উপরে পরানো হয় এবং এই মুকুট এবং সাজসজ্জা নিয়েই আগামী 6 মাস এখানে পুজো হয়। এবং আবার 6 মাস কেটে গেলে যখন তুঙ্গনাথের মন্দির খোলে, তখন এই সাজসজ্জা নিয়ে আবার তুঙ্গনাথের শিবের উপরে গিয়ে পরিয়ে দেওয়া হয়। পাহাড়ের কোলে গোপেশ্বর টেম্পল দেখতে পাচ্ছেন আপনারা। এখন ট্যুরিজমে জসিমঠ 60 কিলোমিটার। সেটা হচ্ছে এখানে মন্দিরে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার মধ্যে এরকমভাবে সাদা সাদা চক বা চুন দিয়ে প্রত্যেকদিন দাগ কাটা। কিসের প্রতীক সেটা ঠিক জানি না, কিন্তু হ্যাঁ এই একটা পরম্পরা আছে এখানে। এই রাস্তায় প্রচুর ফুলের দোকান। দেখতে পাচ্ছেন প্রচুর ফুলের দোকান।